সবাইকে স্বাগতম। আজকে আমি আইডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার প্রশ্ন সমাধান করব। আইসিটি বিষয়ের এমসিকিউ সমাধান এই ভিডিওতে দিব। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে, যে ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে, এটি কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়ে? তো দেখো, এখানে আমাদের 4টা অপশন আছে: রিসোর্স স্কেলেবিলিটি, পে অ্যাজ ইউ গো, অন ডিমান্ড, নেটওয়ার্ক সেবা। তো তোমরা জানো যে এটা ক্লাউড কম্পিউটিং এর একটা সেবা এবং এটার উত্তর হচ্ছে অন ডিমান্ড হবে। ক্রেতা যখন চাইবে তখনই সেবা দিতে পারবে। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্ক ব্যবহৃত হয়? ওয়াইম্যাক্স ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে ব্যবহৃত হয়। তো 2 এর অ্যান্সার হবে খ। এবার দেখো, এখানে একটা গেট কনস্ট্রাক্ট করা আছে, এই গেটটা আমরা একটু সলভ করি। দেখো, এখানে বি এবং এ দিয়ে দুইটা রাশি দেওয়া আছে। তো বি নট গেট দিয়ে গেলে এখানে হয়ে যাবে এটা বি বার, আর এ রাশিটা এখান দিয়ে যাবে এ, এবং দেখো এখান থেকে টাপ টানছে, এটাও এ থাকবে। তো এটা কোন গেট? এটা হচ্ছে আমার এন গেট, তাহলে এ বি বার হয়ে যাবে এটা, এবং এ বি বারের সাথে এ আবার হচ্ছে এন গেট দিয়ে গুণ হবে। দ্যাট মিনস এ বি বার ইন্টু এ। এখন দেখো, দুইটাকে আমরা একটাই লিখতে পারি, তার মানে আমরা এটাকে কনসাইজ করে লিখতে পারি এ বি বার, মানে 3 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আসলে আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। 4 নাম্বার প্রশ্নে কি বলছে একটু দেখি। আচ্ছা, 4 নাম্বার দেখো, আমার একটা বাইনারি দেওয়া আছে, এটাকে বলছে যে কোন কোন সমকক্ষ রূপান্তর হইতে পারবে। একটা ডেসিমাল অপশন আছে, একটা অক্টাল অপশন আছে, একটা হেক্সাডেসিমাল অপশন আছে। তো ডেসিমাল যদি করি, আমার 2 এর পাওয়ার নিয়ে কাজ করতে হবে। তো চলো আমরা একটু দেখি এটা উত্তরটা কি হয়। আমি যদি 101010 আছে, কারণ আমার প্রথমটার তো জানো পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 0, পর্যায়ক্রমে এটা পাওয়ারটা বাড়তে থাকবে, এটা হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা আমি জাস্ট 0 গুলা নিব না, আমি জাস্ট খালি 1 গুলা নেই। 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, আর বাকিগুলো এই 1টা লাগতেছে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তারপরে লাগতেছে হচ্ছে তোমার এই 1টা, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, আর 0-র সাথে 2 টু দি পাওয়ার 0 গুণ করলে এটাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমার এই উত্তরটুকু থাকতেছে 32, 8 আর হচ্ছে তোমার 2। আমি আবার একটু চেক করে নিচ্ছি। 0 1 2 3 4 5, রাইট? তাহলে হচ্ছে 5, 32 হলো তোমার হচ্ছে 0-তে পড়ে যাচ্ছে, এটা বাদ, 8 থাকবে এখানে 0, এটা হচ্ছে 2, আর 0 দিয়ে গুণছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার আসতেছে 42। তো 42 হলে তো আমার প্রথম উত্তরটা হচ্ছে না, 43 হচ্ছে না। আর পরের দুইটা খুব তাড়াতাড়ি আমরা রূপান্তর করে ফেলতে পারবো। একটা হচ্ছে 101010, 3টা করে যদি নাও, তাহলে দেখো 10 মানে 2 আর 101 মানে 5, 52, এটাও ঠিক আছে। আর 101010 যদি 4টা করে চয়েস করো, তাহলে হইতেছে 10 10 মানে এ, আর এটা মানে 2 2a, মানে আমার 2 ও 3 হচ্ছে এটার সঠিক উত্তর। এবার আসো 5 নম্বর কোশ্চেনটা দেখি। তুমি টেস্ট পরীক্ষায় একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে যে এতর মধ্যে এত পেয়েছে। বলা হয়েছে যে এই যে বাইনারি যে সংখ্যাটা ছিল সেটা দশমিক সংখ্যার মান কত। এগুলো আসলে তুমি যদি ক্যালকুলেটরে করো এত বেশি সময় লাগবে না, জাস্ট রূপান্তরে বেস মোডে গিয়েই তোমার হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে প্রেস করলে অ্যান্সার চলে আসবে। আমি ম্যানুয়ালি যদি একটু করতে চাই তাহলে জিনিসটা এরকম হবে, ওই আবার আগেরই সিস্টেম, 2 এর পাওয়ারটা গুনতে হবে, তাহলে 2 এর পাওয়ার 0 1 পর্যায়ক্রমে যাবে, 2 3 4, আর এটা হবে 2 এর পাওয়ার 5। আমার যেগুলো 1 আছে আমি সেগুলো জাস্ট কাউন্ট করি, তাহলে 5 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 3 2 লাগতেছে না 0-র সাথে, যেহেতু আবার এইটা লাগবে 2 এর পাওয়ার 1, আর যেটা 0 আছে এটাও দরকার নেই আমার। তাহলে কত আসতেছে 32 16 আর হচ্ছে তোমার 2, 32 48 2 50, তার মানে আমার এটা অ্যান্সার আসছে 50। তো 5 এর অ্যান্সার হচ্ছে 2। এবার বলা হয়েছে দেখো 2e এর বাইনারি মানের সাথে 1001 যোগ করলে যোগফল কত হবে। তার মানে আমার হেক্সাডেসিমালটাকে বাইনারিতে কনভার্ট করে নিতে হবে। ওকে ফাইন, আমি প্রত্যেকটাকে 4টা করে বিটে ভাঙাবো। ই মানে হচ্ছে 1110, 2 মানে হচ্ছে 10, আগে দাও 2টা শূন্য হয়ে গেল। এটার সাথে 1001 যোগ, তাহলে 1001টা আমি যোগ করে ফেলি। এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারবা অতি সহজে, বাইনারি মোডে গিয়ে যোগ করে দিও, কারণ ভগ্নাংশ তো নাই। দেখো 0 1 যোগ করলে 1, তারপর হচ্ছে 1 আর 0 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1,
এক আর এক যোগ করলে 10 এর শূন্য, হাতে থাকে 1, সে 1 এখানে বসে গেল, হাতে কিছু নাই, এই একটা বসে যাবে আর এই দুইটা শূন্য বসে যাবে। তাহলে আমার আস্তে আস্তে 1 1 0 তিনটা 1। তাহলে দেখি এটা কোনটার সাথে মিলে, এই যে 1 1 0 তিনটা 1, দ্যাট মিন্স আমার 6 এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 7 নম্বরে যাই। 7 নম্বরে দেখো আমার একটা সরলীকরণের সমীকরণ দেওয়া আছে, বলছে f এর সরলীকৃত মানটা কত। আচ্ছা, আমরা যদি এখান থেকেও জিনিসটাকে রাফ করি তাহলেও করতে পারবো। দেখো আমাদের এই দুইটা থেকে কিন্তু এবার কমন আছে, তো এবারটা যদি আমি কমন নেই তাহলে তোমার আসতেছে বি প্লাস বি বার। তোমরা জানো বি প্লাস বি বার মানে কিন্তু 1, মানে কোন একটা নর্মাল রাশির সাথে বার রাশি যোগ করলে সেটা 1 হয় আর গুণ করলে 0 হয়। এটা 1 হয়ে গেলে কিন্তু দেখো আমাদের এ প্লাস এ বার হয়ে যায়, কারণ এটা তো ইন্টু 1। এ প্লাস এ বার মানেও কি 1, দ্যাট মিন্স আমার 7 এর অ্যান্সার হবে খ, শুধু 1। এবার দেখো এখানে একটা মিস্টেক ছিল, এটা মনে পরে কারেকশন আসছে যে ইনভার্টার হিসেবে কাজ করে কোনটা, এটা হবে নট গেট, এটা হবে নট গেট। 8 এর অ্যান্সার হবে খ। একটি সেলের উপর নিচে রো বৃদ্ধি কোনটি ব্যবহৃত হয়? রো বৃদ্ধি করলে হচ্ছে রো স্প্যান, তার মানে 9 এর অ্যান্সার হচ্ছে 3। এবার আসো 10 নম্বরে আসি। 10 নম্বরে দেখো H1 একটা ফরম্যাটিং ট্যাগ দেওয়া আছে, অ্যালাইন, এটাও একটা কারেকশন আসছিল, বানানো হয়তো ভুল, সেন্টার এই কারেকশন আসছে এটা আর কি, ICT H1 ক্লোজ। বলছে অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউট মানে হচ্ছে, এটা তোমাদের সবসময় বলা আছে যে ট্যাগের সাথে হচ্ছে অ্যাট্রিবিউট থাকে আর ইকুয়াল টু দিয়া থাকে হচ্ছে ভ্যালু, ঠিক আছে? তাহলে অ্যাট্রিবিউট এখানে হচ্ছে অ্যালাইন, তার মানে 10 এর অ্যান্সার হচ্ছে ক। এবার আমরা দেখি লাস্ট একটা কোশ্চেন এই পেজে, তারপর আমরা পরের পেজে চলে যাব। একটা HTML ট্যাগ দেওয়া আছে H1 দিয়ে, এখানেও বানান ভুল, এগুলো একটু ঠিক করে নিতে হবে। যাই হোক, প্যারাগ্রাফটা দিয়ে বাংলাদেশ লিখেন। বলছে এমটি ট্যাগ কোনটি? এমটি ট্যাগ হচ্ছে যেটার ক্লোজিং থাকে না, যেমন তোমাদের HTML এ সচরাচর শুরু থাকে শেষ থাকে, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। ট্যাগ দুই প্রকার, কন্টেইনার আর এমটি। এখানে এমটি ট্যাগ হচ্ছে ব্রেক, এই যেটা বিআর, এটা হচ্ছে 11-3। এবার আসলে আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই। উদ্দীপকের ফাইলটিকে ওয়েব পেজে পরিণত করতে হলে কোন এক্সটেনশন দিয়ে সেভ করতে হবে? আমাদের ফাইল এক্সটেনশন তো বুঝো, যে একটা ফাইলের নেম থাকলো, এটা ডট দিয়ে যে পার্টটা ওইটাকে বলে ফাইল এক্সটেনশন। লাইক ধরো তোমার এখানে যদি ডক্স থাকে তাহলে মানে ডকুমেন্ট ফাইল, MP3 থাকলে অডিও ফাইল, এরকম। HTML এর ক্ষেত্রে হচ্ছে দুইটা থাকতে পারে, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে HTM, তার মানে এটা হবে হচ্ছে তোমার 12 ক। নর গেটের আউটপুট কোনটির বিপরীত? একদম সোজা, এটা অর গেটের বিপরীত, তার মানে 13 হচ্ছে ক। এবার বলছে 14 নাম্বার, দেখো HTTP এর পূর্ণরূপ, এটা হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে 14 এর অ্যান্সার হবে খ। এবার দেখো 15 নাম্বারে একটা সাব ট্যাগ ইউজ করছে, সাব মানে নিচে যাবে যেটা, তো এটা হয়ে যাবে তোমার H2O, দ্যাট মিন্স 15 এর অ্যান্সার হবে গ। খাদ্য প্যাকেজিং এর জন্য, খাদ্য প্যাকেজিং এর কোন প্রযুক্তির? ন্যানো টেকনোলজি হবে, তো এটা হবে 16 হবে খ। সিমুলের সাথে সম্পর্ক ধারণা করে কোনটি? এইটা হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি, 17 অ্যান্সার হবে ঘ। এবার দেখো 18 নম্বরে একটা উদ্দীপক আছে, মিস্টার রবিন উচ্চ ফলনশীল গম নিয়ে গবেষণা করছেন, তার হাতে একটি টিউমার ধরা পড়ায় ডাক্তার নিম্ন তাপমাত্রা চিকিৎসা প্রদান করে। এখানে দুইটা কথা বলছে, যেটা গবেষণা সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আর নিম্ন তাপমাত্রা হচ্ছে ক্রায়োসার্জারি। এখানে বলছে গবেষণায়, আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, অবশ্যই জেনেটিক অর্থনৈতিক উন্নয়নে একটা ভূমিকা রাখতে পারে, নতুন জিনোম তৈরি করতে পারে। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি, এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সম্ভব। তার মানে আমার 18 তিনোটাই হচ্ছে, যেটা হচ্ছে আমার যাচ্ছে ঘোড়ার ঘ, 18-4। ডাক্তারের চিকিৎসা পদ্ধতি কুলিং এজেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়? তরল লেখাটা দেখতে হবে, তরল লেখাটা কোথায় কোথায়। তো দেখো প্রশ্নটা এখানেই ট্রিকি, যে অনেকগুলো জায়গায় তরল আছে, বাট এটা হবে তরল নাইট্রোজেন, 19 হবে 3, মানে গ। কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে? কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালেন টুরিং। কিন্তু দেখো এখানে মজার ব্যাপারটা, অ্যালেন টুরিং বানানটা কি ভুল কিনা, এটা আবার কারেকশন আসছে কিনা এটা দেখতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার যে নামটা সেটা হচ্ছে জন ম্যাককার্থি হচ্ছে প্রথম নিয়ে আসে, কিন্তু এটা জনক হচ্ছে অ্যালেন টুরিং। এখন যদি এরকম হয় যে বানানটা যদি কারেকশনে আসে তাহলে ক হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? আর যদি এরকম হয় যে না, বানান অ্যালেন টুরিং এর বানানটা ভুল, তাহলে জন ম্যাককার্থিকে আমার কনসিডার করতে হবে। এটা হচ্ছে সিচুয়েশন বুঝে হচ্ছে আমার চয়েসটা করতে হবে। এটা আমার মনে হয় কারেকশন অবশ্যই এসেছিল, তাহলে অ্যালেন টুরিং হচ্ছে এটার অ্যান্সার, মানে অ্যালাম বানানটা হবে অ্যালেন টুরিং। অনুমতি ব্যতীত অন্যের নেটওয়ার্কে প্রবেশ করাকে কি বলে? এটা হচ্ছে হ্যাকিং বলবো। 21 এর অ্যান্সার হচ্ছে গ। ল্যান নেটওয়ার্কে ব্যবহৃত হয় টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল, অপটিক্যাল ফাইবার, সবগুলাই হবে এটা। 22 এর অ্যান্সার হবে 4 ঘ। এবার 23 নম্বরে দেখো একটা হাব দিয়ে হচ্ছে সেন্ট্রালাইজ ডিভাইস দিয়ে হচ্ছে কানেকশন হয়েছে, তার মানে এটা স্টার টপোলজি। এখানে হাব অথবা সুইচও
হইতে পারত। এটা স্টার টপোলজি। এবার দেখো একটা ডেটা ট্রান্সমিশন মোডের একটা উদাহরণ দিচ্ছে, সবগুলোর সাথে কিন্তু কানেক্ট হয় নাই, যে এফ এর সাথে কানেক্ট হয় নাই, তার মানে এটা হবে মাল্টিকাস্ট। সবার সাথে কানেক্ট করলে এটা ব্রডকাস্ট হয়ে যেত। 24-এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো, রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কত? রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 কিলো হার্জ থেকে 300 গিগা হার্জ। এটাই হবে অ্যান্সার। 25-এর অ্যান্সার হবে ক। এই ছিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ইয়ার ফাইনাল পরীক্ষার এমসিকিউ প্রশ্নের আইসিটি বিষয়ের সমাধান। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের ভুলগুলো বের করতে পারবা এবং মিলাই নিতে পারবা তোমাদের কয়টা এমসিকিউ হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।